চটপটি আর হচ্ছে ফুচকা, এই দুইটা পছন্দ করে না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। এগুলো স্বাস্থ্যকর উপায়ে চাইলে বাসায় বানিয়ে খাওয়া যায়। এর জন্য আমি এখানে 1.5 কাপ ডাবলি নিয়েছি, আর ডাবলিগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। অবশ্যই 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো সিদ্ধ হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন ডাবলিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সিদ্ধ দিয়ে দিব। এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি। 2টা আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, যেন সিদ্ধ হওয়ার পরেও কিছুটা পানি থাকে। স্বাদ মতো দিচ্ছি লবণ। বেশ কিছুক্ষণ সিদ্ধ করার পর ডাবলিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। হাতে সময় কম থাকলে আর তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে এখানে 1 চিমটি পরিমাণ খাবার সোডা অ্যাড করতে পারেন। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে নিয়েছি 100 গ্রামের মতো তেঁতুল, আর তেঁতুলগুলোকে 1/2 কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। সিদ্ধ করা ডাবলির মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চটপটি মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা স্বাদ অনুযায়ী মশলা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, তবে আমি 1.5 কাপ ডাবলির জন্য 4 টেবিল চামচ মশলা ইউজ করেছি। এখন আমাদের ডাবলিগুলো বাগার দেওয়ার পালা। চেষ্টা করবেন এই বাগারটা দেওয়ার জন্য, তাহলে চটপটির টেস্টটা ভালো আসে। প্যানে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দেব 4টে শুকনো মরিচ। মরিচটাকে ভেজে নেব কিছুক্ষণ। ভাজা হয়ে আসলে দেব 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে সিদ্ধ করা ডাবলির উপর এগুলোকে দিয়ে দেব। তেঁতুলটা পানিতে ভিজিয়ে রাখার পর সফট হয়ে গিয়েছে। এখন তেঁতুলের যে বীজগুলো আছে ওইগুলো তুলে নিচ্ছি। এখন এখানে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। 2 টেবিল চামচ দিচ্ছি চিনি, 1/2 চা চামচ লবণ ও 1/2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ। আপনারা চাইলে এখানে আরেকটু পানি মিশাতে পারেন। আমাদের তেঁতুলের টকটা এখন রেডি। আর এখানে আজকের চটপটিটা সাজানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও একটা ডিম। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন সিদ্ধ করা আলুকে একটা প্লেটে নিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে আবারও ডালের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এখন এই ডালের সাথে অ্যাড করব চিলি ফ্লেক্স 1 চা চামচ, 1/2 চা চামচ বিট লবণ ও 1/2 চা চামচ রেগুলার লবণ। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। যে ডিশে পরিবেশন করব ওই ডিশে এখন ঢেলে দেব। এখন উপরে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি, আর একটা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি লেবুর রস, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, দিচ্ছি তেঁতুলের কাত। এবার কিছুটা ফুচকা উপরে ভেঙে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট চটপটি রেসিপি। আবার আপনি চাইলে এটা দিয়ে ফুচকাও বানাতে পারেন। তাই আজকের রেসিপি 1-এর ভিতর 2 বলা যায়। যারা চটপটি ও ফুচকা খেতে পছন্দ করেন, আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দারুণ মজার একটা চটপটি রেসিপি আজকে শেয়ার করলাম। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।